হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেছে আর 23শে ফেব্রুয়ারি মানে সানডে, আজ বলতে পারো ক্রিকেটের মহারণ বা মহাযুদ্ধ। কেন আজকে 23শে ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, যেটা ক্রিকেটের ইতিহাসে সবথেকে বিগেস্ট রাইভালরি বলতে পারো। মানে এই দুটো দেশ যখনই ক্রিকেটে মুখোমুখি হয়েছে তখনই পারদ, উত্তেজনার পারদ যে কোথায় গিয়ে ঠেকেছে সেটাকে আমরা কেউ বলতে পারবো না। এটা শুধু একটা ম্যাচ নয়, এটা হচ্ছে একটা ইমোশান, দুই দেশের মধ্যে একটা ইমোশান। মানে ইন্ডিয়া পাকিস্তান যদি বছরে একটা করেও যদি ম্যাচ হয় না, এই ম্যাচ দেখার জন্য ভারত বলো পাকিস্তান বলো প্রতিটা দেশের মানুষ বসে থাকে। কারণ এর থেকে বড় ম্যাচ আমাদের কাছে আর কিছু হতে পারে না। তো আজ 23শে ফেব্রুয়ারি, আজকে ইন্ডিয়া পাকিস্তান দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। এই ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি, দেখো, এখন যারা চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আগে আসি স্ট্যাটস কী বলছে। দেখো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও অবধি 5বার ইন্ডিয়া ও পাকিস্তান মুখোমুখি হয়েছে। আর এই 5বারের মধ্যে পাকিস্তান 3বার ও ইন্ডিয়া মাত্র 2বার জিতেছে। যদি বলি 2004 সালে প্রথমবার ইন্ডিয়া ও পাকিস্তান আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল, যেখানে পাকিস্তান 3 উইকেটে জিতেছিল। 2009 সালে পাকিস্তান 54 রানে জিতেছিল। 2013 সালে, যে বছর আমরা MS ধোনির হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই বছর আমরা 8 উইকেটে পাকিস্তানকে হারিয়েছিলাম। 2017 সালে লিগ ম্যাচে পাকিস্তানকে আমরা 124 রানে হারিয়েছিলাম, এবং 2017 সালে ফাইনাল ম্যাচে পাকিস্তান আমাদেরকে 180 রানে হারিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 ফাইনালের পর আবার 2025 23শে ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হচ্ছে। 2017 যে ফাইনালে হার ছিল, সেই বদলাটা আমরা কি কালকে নিতে পারবো? অবশ্যই নিতে পারবো। এছাড়া যদি আমরা দেখি ইন্ডিয়া পাকিস্তান আইসিসি টুর্নামেন্টে, সেটা ODI ফরম্যাট হোক, T20 ফরম্যাট হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, প্রায় 25বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত কিন্তু 21বার জিতেছে আর পাকিস্তান সেখানে মাত্র 4বার জিতেছে। যদি ODI ওয়ার্ল্ড কাপের কথায় আসি, সেখানে আমরা 12বার মুখোমুখি হয়েছিলাম, কিন্তু এই 12বারে ইন্ডিয়া জিতেছে। আর যদি T20 ওয়ার্ল্ড কাপের কথায় আসি, সেখানে কিন্তু টিম ইন্ডিয়া 8বার মুখোমুখি হয়েছে, যেখানে আমরা 7বার জিতেছি, পাকিস্তান 1বার জিতেছে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা 2বার, পাকিস্তান 3বার। মানে বুঝতে পারছো, স্ট্যাটস কিন্তু আমাদের পক্ষেই আছে। এবার আসা যাক যে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স। দেখো, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 60 রানে হেরে পাকিস্তান কিন্তু খুব চাপে। তাই কালকে যে ম্যাচটা আছে পাকিস্তানের জন্য ডু আর ডাই ম্যাচ। কালকে পাকিস্তানকে যে কারণও যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে। যদি কালকে পাকিস্তান ম্যাচ না জিততে পারে, তাহলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। একে পাকিস্তান হোস্ট কান্ট্রি, 30 বছর পর পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট হচ্ছে, আর সেখানে যদি পাকিস্তান ছিটকে যায়, তো এর থেকে নিরাশাজনক আর কিছু হতে পারে না। আর অপরদিকে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছে মারাত্মকভাবে। বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছিল। আর সেই ম্যাচে আমাদের মোহাম্মদ শামি যে ইনজুরি থেকে কাম ব্যাক করছে, তার 5 উইকেট হল। এছাড়া ব্যাটে শুভমান গিলের দুর্দান্ত একটা সেঞ্চুরি। এছাড়া ডেবিউট্যান্ট হর্ষিত রানা, যে তার অসাধারণ পারফরমেন্স, অক্ষর প্যাটেলের অসাধারণ পারফরমেন্স, এছাড়া কুলদীপ যাদবের ভালো পারফরমেন্স। রোহিত শর্মা শুরুটা মারাত্মক করেছিল, শুধুমাত্র কিং কোহলির ব্যাট থেকে সেই বড় রান আসেনি। রাহুলের ব্যাট থেকে দুর্দান্ত একটা ইনিংস এসেছিল। কিন্তু যদি কালকের ম্যাচে নজর রাখতে হয়, অবশ্যই আমাদের স্পিনটা। কেন মিডিল ওভারে বাংলাদেশের 5 উইকেট পড়ে যাওয়ার পরও তারা যেভাবে ইনিংসটাকে বিল্ড আপ করেছে, কালকে কিন্তু সেই চান্স দিলে হবে না। তো কালকে কি প্লেইং 11 সেম থাকবে নাকি কোনো চেঞ্জেস হবে, সেটা গৌতম গম্ভীর ও রোহিত শর্মার মাথা থেকে কী বেরোয় সেটাই দেখার আছে। আর যদি ফিল্ডিংয়ের কথায় আসি, বাংলাদেশের বিরুদ্ধে কিছু ক্যাচ মিস করেছিল, তো কালকে সেই ভুল করলে হবে না। কেন পাকিস্তান এমন একটা টিম, তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা কিন্তু পাল্টা কামড়ে দেবে। আর অপরদিকে যদি পাকিস্তানের কথায় আসি, তাদের বলিং ডিপার্টমেন্ট বলি তাহলে বেশ শক্তিশালী। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রাফ, তিনজনে কিন্তু বিশ্বমানের পেস বলার। তাদের যদি খুদ বলি বা উইক পয়েন্ট বলি, তাদের স্পিনার, তাদের কোনো হাতে কিন্তু ভালো স্পিনার নেই।
আর যদি ব্যাটিংয়ের কথায় আসি, বাবর আজম রান পেয়েছে প্রথম ম্যাচে, কিন্তু যেভাবে স্লো ইনিংস খেলেছে না, তার জন্য তাকে সমালোচিত হতে হয়েছিল। ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও সাউথ শাকিল, এই যে চারজন, এই চারজনের ওপর কিন্তু খুব 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 চাপ থাকবে, কারণ এই চারজনের ওপরেই পাকিস্তানের ব্যাটিংটা পুরোপুরি নির্ভর করছে। এই চারজনের মধ্যে যদি দুজনের ব্যাট থেকে বড় ইনিংস আসে, তাহলে কালকে পাকিস্তান একটা বড় ইনিংস তৈরি করতে পারবে। এছাড়া সলমান আগা, তারপর সৈয়দ তানভীর, এরাও কিন্তু লাস্ট ম্যাচে নিউজিল্যান্ড এগেন্সে বেশ ভালো ইনিংস খেলেছিল, কিন্তু তারা ওই বলে এক্সপিরিয়েন্স কম, একটা ভুলভাল শট খেলে আউট হয়েছে, নাহলে ম্যাচটা আরও ক্লোজে যেতে পারতো। দেখো, অ্যাজ এ ইন্ডিয়ান আমি তো চাইবো কালকে পাকিস্তানকে ইন্ডিয়া হারাক এবং সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করুক, কিন্তু আমরা যতটা মনে করছি সহজ, কিন্তু ততটা সহজ নয়, কারণ পাকিস্তানের পেস অ্যাটাক বেশ ভালো, আর বিশেষ করে সায়েন্স আফ্রিদি যে বলটা সুইং হয় না, তার সাথে রোহিত শর্মা যে ডুয়োটা কিন্তু জমে যাবে। আর শুভমান গিল যা ফর্মে আছে, লাস্ট 4টে ওডিআইয়ের মধ্যে 2টো ওডিআইতে সেঞ্চুরি, ভাই দুর্দান্ত। তো অবশ্যই তো নজর থাকবে শুভমান গিলের ওপরে, কিন্তু বিরাট কোহলি ও রোহিত শর্মার ওপরে সবার নজর থাকবে, কেন পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ও রোহিত শর্মা যদি গড় দেখি, স্ট্যাটস দেখি, সাংঘাতিক। যদি রোহিত শর্মার কথায় আসি, তো পাকিস্তানের এগেনস্টে এখনও অবধি রোহিত শর্মার 19টা ইনিংস আছে, যার মধ্যে 873 রান আছে, ব্যাটিং অ্যাভারেজ 51, স্ট্রাইক রেট 140, হাই স্কোর 140। আর যদি কিংয়ের কথায় আসি, তো কিং যেন পাকিস্তানকে দেখলে একটা আলাদাই রূপে আমরা দেখতে পাই। 16টা ম্যাচে 678 রান আছে, এভারেজ প্লাস 58, স্ট্রাইক রেট 101, হাই স্কোর 183। আর 2022 টি20 ওয়ার্ল্ড কাপে যে হারিস রাউফকে যে 2টো 6 মেরেছিল, বিশেষ করে একটা স্টেট ড্রাইভে, ভাই ওটা তো শর্ট অফ দ্য ডেকেড হয়ে গেছে। তো বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, এই যে আছে না, এদের ভাই কালকে তো চার্জ আপ হয়ে নামবেই। তাছাড়া মোহাম্মদ শামি আমাদের চলে এসেছে ফুল ফর্মে। কালকে কি আর্শদীপকে খেলানো হবে নাকি সেম প্লেইং 11 থাকে, সেটাই হচ্ছে দেখা। তো তোমরা কতটা এক্সাইটেড কালকের ম্যাচ নিয়ে? আর যারা বড় পর্দায় খেলা দেখতে চাও, তো আমি যেখানে থাকি তোমরা তো জানো, চলে আসতে পারো। কালকে আমরা প্রোজেক্টর লাগাচ্ছি, সন্ধ্যাবেলা থেকে সবাই মিলেমিশে খেলা দেখব, আর পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে আমরা এগিয়ে যাব। তোমাদের মতে তোমরা কী চাও? কালকে কার ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে চাও? কিং কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার? আমি তো ভাই খুবই আশাবাদী কালকে কিং কোহলির ব্যাট থেকে একটা বড় ইনিংস আসবে, কারণ কিং কোহলি যে বড় মাপের খেলোয়াড়, আর বড় ম্যাচে কিন্তু বড় খেলোয়াড়রা জ্বলে ওঠে। তো এটাই দেখার কালকে টসে জিতে কোন টিম বলিং নেয় না ব্যাটিং নেয়। কেন? যেহেতু দুবাই ইন্টারন্যাশনাল পিচ আমরা জানি ডিউ ফ্যাক্টর হতে পারে, আর যদি ডিউ আসে তো প্রত্যেকটা টিম চাইবে কিন্তু প্রথম ব্যাট করার জন্য, কারণ এরকম একটা বড় ম্যাচে যদি আমরা ফার্স্ট ব্যাট করে নিই আর যদি বড় রান করতে পারি না, তো অটোমেটিক্যালি সেকেন্ড ব্যাট যারা করতে আসবে সেই টিম কিন্তু চাপে থাকবে। তাও তোদের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সব ভালো থাকো, টাটা। একটা কথাই বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ইন্ডিয়া।